আজকের রাতের এই স্পেশাল ডিনারটা তো একদমই মিস করা যাবে না। ভীষণ মজাদার বিফ ঝাল ফ্রাই, সেই সাথে থাকছে হাতে বানানো পরোটা, সাথে থাকছে সম্পূর্ণ দিনের গল্পটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দুপুর থেকেই শুরু করছি। এখানে দুপুরবেলা ছেলে চলে যাচ্ছে হুজুরের কাছে পড়তে। আর আজকেও একটা মেঘলা ওয়েদার ছিল, একটু আগেই ঝুম বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ছেলে যাওয়ার সময় এখানে বলে গিয়েছে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করতে। তো এখানে ছেলের আবদারেই আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো। তার জন্য আমি তো আলু কেটে রেখেছিলাম, আর এই তো সন্ধ্যার দিকে আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু একটু এরকম ভাজা পোড়া টাইপের স্ন্যাক্স খেতে বেশ ভালো লাগে। আর শুধু ছেলের কেন, ওর সাথে কিন্তু আমারও খেতে অনেক বেশি পছন্দ। তো এই তো কিছু ভাজা হয়ে গিয়েছে, আর বাকি কিছু ভেজে তারপর এই তো বসে পড়লাম মা ছেলে দুইজন মিলে। সুন্দর একটা মেঘলা দিনে বসে বসে হচ্ছে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। খুবই মজা হয়েছিল, একদম মনে হচ্ছিল পুরোই রেস্টুরেন্টের মতো। তো যাই হোক, মা ছেলে মিলে অনেক মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। আর এইদিকে হচ্ছে ও আমার সাথে হচ্ছে একটু বলছিল কে আগে খেতে পারে। তো যাই হোক, তারপর তো 1 কাপ চা মাস্ট, চাটাও খেয়ে নিলাম। আর এরপর ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর একটু আম কেটে নিয়ে আসলাম। তো ওকে বলছিলাম যে এখন খাবা না পরে খাবা। তো ওর সাথে একটু দুষ্টামি করে পরবর্তীতে বললাম যে আচ্ছা নাও, এখনই খেয়ে নাও, তারপরে হচ্ছে কাজটা পরে করো। তো তারপর এই তো আম কেটে দিলাম। আর আম কিন্তু ওর অনেক পছন্দের একটা ফল। আসলে আম পছন্দ করে না এমন মানুষ তো আসলে নাই। তো এখানেও একটু ওর সাথে ভাগ বসিয়ে দিলাম। তারপর চলে আসলাম আমার কাজে। আর এদিকে হচ্ছে আপু 2-1 দিন আগে অনেকগুলো কাঁচা আম এনেছিল। তো আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল প্রায়। তো পরে আমাদেরকে বলল যে হচ্ছে এগুলো দিয়ে তোমরা কাঁচা আম দিয়ে আমসত্ত্ব টাইপের করে ফেলতে। তাই জন্য আমি সেটারই সব কিছু রেডি করে নিলাম। এখানে আমসত্ত্ব করার জন্য আমগুলোকে সেদ্ধ করব। তো তার জন্য আমগুলোকে কেটে একদম একটু পাতলা পাতলা করে এই তো পরিমাণ মতো পানি আর একটু লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একদম আমটাকে পুরো ভালো মতো সেদ্ধ করে নেব, যাতে আমার মানে যত ভালো সেদ্ধ হবে তত ভালো আর কি ইয়েটা হবে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো খুবই সুন্দর একদম হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এত সুন্দর সেদ্ধ হয়েছে যে এটাকে আমার আর ব্লেন্ড করার কোনোই প্রয়োজন নেই। শুধুমাত্র চালনি দিয়ে একটু চেলে নিলেই কিন্তু হচ্ছে এটা হয়ে যাবে। তো এই তো এই কাজটা আমি এর জন্য এভাবেই করে নিচ্ছিলাম, চালনি দিয়ে আমগুলোকে খুব ভালো মতো চেলে নিয়ে এই তো একদম পুরো হচ্ছে যে আমের পাল্পটা সেটা কিন্তু সুন্দর মতো বের হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। তো আমার কিন্তু আমটা একদম সুন্দর মতো রেডি করা হয়ে গিয়েছে। তো চলে যাচ্ছি এখন চুলায়। আর প্রথমেই হচ্ছে আমি একদম ভোরে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি এখন ক্যারামেলটা করে নেব। আর এইভাবে ক্যারামেল করে নিলে কিন্তু হচ্ছে আমসত্ত্বের কালারটাও অনেক সুন্দর আসে। এক্সট্রা করে কিন্তু আর কোনো রং অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। অনেকে কিন্তু একটু কালারও অ্যাড করে। বাট আমি কিন্তু কোনো কালার অ্যাড করছি না আজকে। আমি কিন্তু এটা দিয়েই হচ্ছে করে ফেলবো। তো তাতেও কিন্তু দেখবেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি কিন্তু ক্যারামেলটার মধ্যে একটু পানিও দিয়ে দিয়েছি। তারপর এখন এই তো আমটাকেও দিয়ে দিচ্ছিলাম আর খুব ভালো মতো হচ্ছে নেড়ে একদম মিশিয়ে নেব। তো এটাকে হচ্ছে খুব ভালো মতো নেড়ে একদম হচ্ছে চিনির সাথে ভালো করে আমটাকে মিশাচ্ছিলাম, অনবরত নাড়ছিলাম। কারণ নাড়া বন্ধ করলেই দেখা যাবে যে তলায় পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে তো খেতে একদমই ভালো লাগবে না। তো আমি পরবর্তীতে আরও কিছু চিনি, সেই সাথে 1 টুকরা দারচিনিও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর যেহেতু এটা টক আম দিয়ে মানে কাঁচা আম দিয়ে করছি, টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা করার জন্য আমি এখানে হচ্ছে ঝালের জন্য 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমার কাছে মিষ্টিটা মানে আমটা এত পরিমাণ টক ছিল, তো বেশ কয়েকবার করেই আমি চিনিটা দিয়ে নিয়েছিলাম। এই তো মোটামুটি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ঘন করব না। আর এইদিকে হচ্ছে আমি যেই ট্রেগুলোতে আমটা বসাবো মানে আমসত্ত্বটা, তার জন্য আমি আগে থেকেই হচ্ছে সরিষার তেল মানে দিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এই তো গরম গরম একদম হচ্ছে আমসত্ত্বর মানে পিউরি যেটা, সেটা হচ্ছে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। আর এই তো আমার একদম 3টা খুব সুন্দর ট্রেতে হয়ে গিয়েছে। কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অবশ্য হচ্ছে এটা কিন্তু আমি রাতের বেলায় করেছি। ওইদিন তো আর রোদে দিতে পারিনি। এটা কালকে সকাল থেকে 2-1 দিন টানা রোদে দিলেই কিন্তু এটা সুন্দর একদম হয়ে যাবে।
তো যাই হোক, তারপর আর রাতের খাবারটা খেতে ইচ্ছা করছিল না, কিন্তু আম্মু হচ্ছে মানে কাঁঠালের বিচি ভর্তা করেছে, তো তার জন্য হচ্ছে একটু ভাত নিয়ে নিলাম। আর এটা কিন্তু আমার খুবই পছন্দের। তো তারপর ওই দিন আর ভিডিও করা হয়নি, এটা ছিল পরের দিন হচ্ছে রাতের একটা ভিডিও। আর রাতের জন্য আজকের স্পেশাল ডিনার, যেটা প্রথমেই বলেছিলাম, আজকে বিফ ঝাল ফ্রাই করব। তো তার জন্য এখানে গরুর মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সাথে সব রকমের এখন মশলা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বানানো খুবই সোজা, আর খেতে কিন্তু ভীষণই মজা। দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা এখানে দিয়েছি। আর এই টক দইটাও কিন্তু হোমমেডই ছিল। আর সাথে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, খুবই অল্প উপকরণ, এবং সেই সাথে সবগুলোই হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট করে বানিয়ে ফেলা যাবে। আর অবশ্যই সরিষার তেলটা দিয়েছি, এটা দিলে টেস্টটা তো অনেক বেশি বেড়ে যায়। তারপর এখন হাত দিয়ে খুবই ভালো মতো এটাকে মাখিয়ে নেব। আর এই তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, আমি এখনই এটাকে চুলায় বসিয়ে দেব। আপনারা চাইলে কিছুক্ষণ একটু মেরিনেট করে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আর একটু ভালো হয়। এই তো ফাইনালি কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখান থেকেই পানি উঠে মাংসটা মোটামুটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আর কি একটু সেদ্ধর কাছাকাছি হয়ে আসবে, তারপরে হচ্ছে আমি পরবর্তীতে আবারও পানি দেব। তো এখন পর্যন্ত আমি আর কোনো পানি অ্যাড করছি না। আর এটা না মানে ভাত, পোলাও, পরোটা সব কিছু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনারা কারা কারা মানে পছন্দ করেন খেতে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু খুবই ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি অল্প করে। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন হচ্ছে ময়দাটা মেখে নেব। তার জন্য ময়দার মধ্যে আমি লবণ, চিনি, তেল সব কিছুই দিয়ে নিচ্ছি। আর আজকে আমি একটু চিনি অ্যাড করেছি। আজকের পরোটাটা আমি একটু মিষ্টি মিষ্টি পরোটা রেডি করব। আমার কাছে না এরকম একটু মিষ্টি পরোটা খেতে বেশ ভালো লাগে। যদিও সবসময় খাওয়া হয় না, সবসময় নর্মালি হচ্ছে রেগুলার যে পরোটা করা হয় সেটাই খাওয়া হয়, কিন্তু আজকে একটু ডিফারেন্ট করতে ইচ্ছে হলো, তো তার জন্য একটু চিনি, লবণ সব কিছুই দিয়ে নিয়েছি। এখন শুধু খুব ভালো মতো ময়দাটাকে মেখে নিতে হবে। আর ময়দা যত বেশি ভালো মাখা হবে, রুটি পরোটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে কিছু ফ্রেশ ধনেপাতা আনা হয়েছিল, তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে, আমি এদিকে হচ্ছে ধনেপাতাগুলো বেছে একটু পরিষ্কার করে রাখি। আর এইভাবে একটু পরিষ্কার করে রাখলে কিন্তু পাতাগুলোও অনেক বেশি ভালো থাকে। আর না হয় দেখা যায় কয়েকদিনের মধ্যেই কেমন জানি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে এদিকে ধনেপাতাগুলোও হচ্ছে সবগুলো বেছে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আসলে ঝটপট করে কাজ করলে না অনেক কাজই একসাথে করা যায়, দেখতেই পাচ্ছেন। আর পাতাগুলো কিন্তু অনেক বেশি ভালো, একদম ফ্রেশ ছিল। তো চলেন ওদিকে হচ্ছে কিচেনে চলে যাই। আমার মাংসের কী অবস্থা সেটাও আপনাদের সাথে একবার শেয়ার করে ফেলি। মাংস রান্না কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। সবশেষে ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচ তো দিতেই হবে, যেহেতু এটা ঝাল ফ্রাই, একটু তো ঝাল বেশি হতেই হবে। তো আমি যে খুব বেশি ঝাল দিয়েছি তা কিন্তু না, আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। আর যেহেতু ফ্রেশ ধনেপাতা, তো এখানে একটু ফ্রেশ ধনেপাতাও দিয়ে দিলাম। মাংস কিন্তু একদম ডান। এখন আমি হচ্ছে এটাকে চুলায় রেখে এদিকে হচ্ছে পরোটাগুলোও বেলে নিতে হবে। তো ওটা এখানে ওভাবেই থাক, আমি আপনাদেরকে এর মাঝখানেই হচ্ছে ফাইনাল লুকটা অবশ্যই দেখিয়ে দেব কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই দেখে আমাকে জানাবেন। তো তার আগে চলুন পরোটাগুলো ঝটপট করে বেলে ফেলি। আর আজকের রাতে তো এটাই ছিল, গরম গরম পরোটা আর সেই সাথে মাংস। আর এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। দেখেন তো দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, একদম পুরোপুরি মানে পারফেক্ট ছিল। আর পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। তো আমার এদিকে পরোটাগুলো এখন বেলে ফেলবো। এদিকে অনেকটাই রাত হয়ে গিয়েছে, যেহেতু আমরা রাতের জন্যই খাবারটা করছিলাম, সবাই ওদিকে অপেক্ষা করছিল, তাই আমি ঝটপট করে হচ্ছে পরোটাগুলো বেলে নিচ্ছি। আর আম্মু কিন্তু এক এক করে ভাজাও শুরু করে দিয়েছে। তো আমি এখানে সবার জন্যই পরিমাণ মতো পরোটাগুলো বানিয়ে ফেলছিলাম। আর এত তাড়াহুড়ো করছিলাম, কয়েকটা পরোটা তো আমার একটু তেড়াবেঁকাও হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, কী আর করবো, এদিকে হচ্ছে নিজেও দুই একটা হচ্ছে ভাজতে চলে আসলাম। আর মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খেতে না আসলেই ভালো লাগে। প্রতিদিন একঘেয়ে খাবার আসলে দেখা যায় যে মানুষ বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু হলে অনেক বেশি ভালো লাগে। সবাই পছন্দও করে, নিজেরও যেমন ভালো লাগে বানাতে, সেই সাথে সবাই খেয়ে প্রশংসা করলে সেটা আরও বেশি ভালো লাগে সেটা শুনতে। তো এদিকে আমি আমারগুলোও ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখেন, এই পরোটাটা একটু তেড়াবেঁকা হয়ে গিয়েছে, তো যাই হোক, নিজেই তো খাবো, কী আর করা।
এদিকে পরোটাটা বানিয়ে এদিকে গরম গরম মাংসটা যদিও এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এই মাংসটাকে আরও একবার এখন গরম করে নিয়েছি। এখন পরোটা মাংস দিয়ে আমার নিজের প্লেটটাও রেডি করে নিচ্ছি, সেই সাথে খাওয়ার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।